আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে। আমি একবার একটা পত্রিকা সাক্ষাৎকার করলাম, ওখানে আমরা যাদেরকে খুব নামি দামি একজন ব্যক্তির কি সাক্ষাৎকার আমি দেখলাম যে উনি খুব নামি দামি ব্যক্তি, আমরা যাদেরকে সুশীল মনে করি, সুশীল জানি, ভালো হিসাবে কি জানি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে আমরা সুশীল মনে করি, এমন এক সুশীল ব্যক্তি সাক্ষাৎকার। তো এই সুশীল ব্যক্তি, নামি দামি ব্যক্তিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে তো ব্যভিচার করেছে, জিনা করেছে, তো আপনি এত নামি দামি ব্যক্তি, আপনার সন্তানকে আপনি বাধা প্রদান করতে পারলেন না? আপনি আপনার সন্তানকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলেন না? তখন সেই ব্যক্তি উত্তর করে যে এটা হলো সন্তান, হলো যুবক বয়স, হলো জওয়ান মানুষ, এটা বয়সের দোষ, এই বয়সে এরকম জেনামেনা করতে থাকে, নাউজুবিল্লাহ বলেন, এটা বয়সের দোষ, পরবর্তী ঠিক হওয়া যাবে, এই বয়সে আমরাও এরকম করতাম, নাউজুবিল্লাহ বলেন। তো আমরা যাদেরকে সুশীল মনে করি, যাদেরকে আমরা তারকা আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের সমাজের মানুষের অবস্থা কি হবে? অথচ তার সন্তান যখন জেনার ভিতরে লিপ্ত আছে, তখন তার উচিত ছিল শাসন করা, তা না করে সে বলতেছে এটা বয়সের দোষ, এই বয়সে করতেই থাকে, আমরাও এই বয়সে এরকম করছি। অথচ মানুষ তাদেরকে তারকা মনে করে, আদর্শ হিসেবে গ্রহণ করে, এই জন্য সমাজ এত নিচে নেমে গেছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়া ভালো করে বুঝবেন। তো পরিবারের বাচ্চাদের দায়িত্ব হলো তাদের সন্তানগুলো আদর্শ শিক্ষা দেওয়া। পরিবারের বাচ্চাদের দায়িত্ব কি, জোরে বলেন? পরিবারের বাচ্চাদের দায়িত্ব কি? তাদের সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আদর্শ শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। ও মুসলমান পরিবারের যারা পিতা মাতা আছে, তাদের সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দিবে, দ্বীনি শিক্ষা দিবে, নামাজের শিক্ষা দিবে, ইবাদতের শিক্ষা দিবে। নামাজ না পড়লে তাকে প্রহার করবে, শাসন করবে। ও মুসলমান, যাতে করে যৌবন বয়সে সেজদা করতে করতে যেন এরকম যৌবন বয়সে পদার্পণ করে, যাতে সন্তানগুলো সেজদা করতে করতে, ইবাদত করতে করতে সে যৌবন বয়সে পদার্পণ করে। ও মুসলমান, যারা এরকম ভাবে যৌবন ছোট বয়সের থেকে, অল্প 7 বছর বয়সের থেকে ইবাদত ধরবে, সেজদা করতে করতে যৌবন বয়সে পদার্পণ করবে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, ছুটে যাবে না। ও মুসলমান, তারা প্রকৃত ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। এরকম ইবাদত করতে করতে এক সময় তারা সাহেবে তরতিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এখন প্রশ্ন হলো, সাহেবে তরতিব কারা? সাহেবে তরতিব তাদেরকে বলা হয় যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা নাই। সুবহানাল্লাহ। যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা নাই, তাদেরকে বলা হয় সাহেবে তরতিব। ও মুসলমান, সাহেবে তরতিব আল্লাহর কাছে কেমন দামি, এ সম্পর্কে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা সাহেবে তরতিব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান আমলনামা তাদের ডান হাতে দান করবেন। আল্লাহর নবী আরো বলেন, যারা সাহেবে তরতিব হবে, কিয়ামতের ময়দানে, হাসরের মাহশারের ময়দানে তাদের চেহারা উজ্জ্বল বানায়া হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। তারা উজ্জ্বল বিশিষ্ট, চেহারা বিশিষ্ট হয়ে হাসরের ময়দানে উঠবে। শুধু তাই নয়, যারা সাহেবে তরতিব হবে, ও মুসলমান, তারা ডান পাশে থাকবে। শুধু তাই নয়, সাহেবে তরতিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা সাহেবে তরতিব হবে, যাদের হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কায়জা থাকবে না, তাদেরকে বলা হয় সাহেবে তরতিব। তো যারা সাহেবে তরতিব হবে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সাহেবে তরতিবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহেবে তরতিব হইতে হবে।
এখন হয়তো মনে মনে ভাবতে পারেন যে সাহেবের তরতিব এটা কি সম্ভব? যুবকরা হয়তো বলতে পারে যে সাহেবের তরতিব এটা সম্ভব। আমরা তো এক ওয়াক্ত নামাজ পড়লে আর 3 ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর থাকে না, 2 ওয়াক্ত পড়লে আর এরকম 3 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তের খোঁজ খবর থাকে না, আর সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। এরকম কি সম্ভব? এরকম কি সম্ভব? এটা সম্ভব। পৃথিবীতে সাহেবের তরতিব হাজার হাজার অসংখ্য রয়েছে, পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও কি থাকবে। বায়দস্ত বুজুর্গ, এরকম একটা উদাহরণ আপনাদেরকে শোনায় সাহেবের তরতিব। ও মুসলমান, সাহেবের তরতিব পৃথিবীতে অসংখ্য ছিল, তার মধ্যে একজন সাহেবের তরতিব ছিল শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহি আলাইহি, তাদের মধ্যে একজন ছিলেন। এই শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহি আলাইহি উনি কি, এখন হয়তো আপনারা বলতে পারেন এই শামসুদ্দিন ইলতুমিশ উনি কি কোনো আলেম ছিলেন? না না, উনি কোনো আলেম ছিলেন না, উনি কোনো বুজুর্গও ছিলেন না, উনি একজন ভারতের বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ। এই শামসুদ্দিন ইলতুমিশ উনি এরকম ভাবে ইমাদউদ্দিন কারকি রহমতুল্লাহি আলাইহির জামানায় এরকম নামাজ পড়িয়েছেন। তো এই শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহি আলাইহি তার হায়াতের জিন্দেগিতে তাকবীরে উলার মতো এরকম ইবাদতও তার ছোটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরে উলা ওনার কি হায়াতের জিন্দেগিতে ছোটে নাই? ও মুসলমান, তো শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহি আলাইহি তিনি কোনো আলেম ছিলেন না, কোনো বুজুর্গও ছিলেন না। এই শামসুদ্দিন ইলতুমিশ রহমতুল্লাহি আলাইহি দিল্লির বাদশা ছিলেন, ভারতবর্ষের রাজা ছিলেন। ও মুসলমান, এই শুধু শামসুদ্দিন ইলতুমিশ না, এরকম ভারতবর্ষে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ এরকম বুজুর্গ অনেক আল্লাহওয়ালা বাদশা ছিলেন, যাদের হায়াতের জিন্দেগিতে তাকবীরে উলার মতো ইবাদত তাদের হায়াতের জিন্দেগিতে ছোটে নাই। যাদের হায়াতের জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ ছোটে নাই, যারা সাহেবের তরতিব, তাদের মধ্যে আরেকজন ছিলেন সুলতান টিপু সুলতান রহমতুল্লাহ।